আমরা তো কাজ করলে অন্য দিনে কাম করা লাগে, আর এমনি তো নিজের দিন গেলে গেলাম, না গেলে নাই। এইখানে দাঁড়াইছেন কেন? বাইরে দিলাম মাল দিয়ে, আর ওই সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রায় তো চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তারপরও আমি ভিডিওটা অনেক দিন পর করতেছি। আমি মোটো ব্লগটা কয়েকদিন করি নাই, বিভিন্ন সমস্যার কারণে, সময় স্বল্পতার কারণে আসলে হয়ে ওঠে নাই। তো আমার মাইক্রোফোনটা কাজ করে নেয়, যার কারণে আমার আলাদা করে ভয়েস দিতে হয়েছে। আসলে সবসময় কাজ করতে গেলে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের শিকার হতে হয়। যারা মোটো ব্লগ করেন বা বিভিন্ন রকমের ব্লগার থাকেন, যারা ফেসবুক, ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন, তাদের প্রত্যেকেরই এই সমস্যাটা দেখা দেয়। অনেক সময় দেখা যায় বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করতে গিয়ে বা বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও কালেক্ট করতে গিয়ে তখনও কিন্তু এই সমস্যাটার সম্মুখীন অনেকে হয়েছেন এবং হয়ে থাকেন। তো আমি যেটা বলবো যে এরকম সমস্যা হরহামেশাই হয়ে থাকে, এটাকে স্বাভাবিকভাবেই আমরা নিয়ে থাকি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকি। সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করে থাকি বিভিন্ন সমস্যাই হয় আমাদের। তো এই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠাই হচ্ছে এক ধরনের দুর্যোগকে এড়িয়ে চলা এবং দুর্যোগকে আপন করে নেওয়া। আর আমরা সবসময়ই প্রায় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এই দেখেন চাপড়ি বাইক, এই যে রাস্তায় যে দেখলেন যে মশলাগুলা, ডান পাশে একটা কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আর যে বালুগুলা ফেলে রেখেছে, ডান পাশে যে মসজিদটা দেখতেছেন, এটা খুবই সুন্দর একটা মসজিদ। আমি সিলেটে অনেক মসজিদ দেখেছি, কিন্তু এইটার মতো মসজিদ আমি এতটা সুন্দর মসজিদ দেখি নাই। মসজিদ বিভিন্নভাবে কারুকাজে সাজানো থাকে, তো এই মসজিদটা কারুকাজে তেমন একটা সুসজ্জিত না হলেও পরিবেশটা খুব সুন্দর, এবং পাশে কিন্তু দেখেছেন অনেক বড় জায়গা খালি আছে। আর এই রাস্তাটা তেমন একটা মানুষ যাতায়াত করে না, তো পুরো রাস্তাটাই মোটামুটি ফাঁকা থাকে এবং রাত্রিবেলা একদম নিরাল, স্তব্ধ, নিশ্চুপ থাকে। দেখেন এই লোকটা আসছে, এই লোকটা কিন্তু কাঁঠালের দিকে কীভাবে তাকিয়েছে, আরেকবারের কাঁঠালের দিকে তোর তাকানোর কী দরকার, দেখেন অবস্থা, লোভ কাকে বলে। তো যাই হোক, এরকম লোক পাওয়াও একটা ব্যাপার সবাই। যে রাস্তার মধ্যে এত বালু পাথর ফেলে রেখেছে, এগুলা বিল্ডিংয়ের সংস্কার কাজ করতেছে, এগুলা কিন্তু ভাই সরকারি না, এগুলা নিজের বিল্ডিংয়ের বাড়ির কাজ করার জন্য এনেছে এবং এই রাস্তায় এগুলো ফেলে রেখেছে। দেখেন বালুও ফেলে রেখেছে, তারা কাজ করতেছে আর রাস্তায় এগুলো ফেলে রাস্তায় একটা দুর্ভোগের সৃষ্টি করতেছে। বাচ্চারা আছে স্কুলে যাতায়াত করে, প্রত্যেকটা রাস্তাতেই এইরকম সমস্যা দেখতে পাবেন। একটু সুযোগ পেলে, বাঙালি আমরা তো এই নোংরা কাজগুলো দেখেন, রাস্তায় কাজ করতেছে, তার কাজের বাড়ির সকল কাজ রাস্তায় করতে হবে, রাস্তায় সেরে ফেলতে হবে, যেন আমার রাস্তাটাই আমার জন্য সব কিছুর মূল উদ্দেশ্য, কেন্দ্রবিন্দু হয়ে গেছে আর কি এখন। তো এই যে মানুষ চলাচল করে, কতটা দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করে যাতায়াত করতে হয়। স্কুলে এখন লাঞ্চ আওয়ার দিয়েছে, টিফিন হাওয়ার দিয়েছে, তো এই টিফিন হাওয়ারে, লাঞ্চ আওয়ারে তারা বের হয়েছে নাস্তা করার জন্য, মেয়েরা আছে, ছেলেরা আছে। তো এই রাস্তাটার জন্য এখানে স্কুল একটা আসলেই খুব সুন্দর, কারণ হচ্ছে নিরিবিলি পরিবেশ, এখানে কোনো গাড়ি তেমন একটা যাতায়াত করে না, চলাচল করে না। প্রত্যেকটা রাস্তাতেই তা নীরব একটা স্থান রেখে যায় এবং চিহ্ন রেখে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। তারপরেও আমাদের মধ্যে ব্যর্থতা চলে আসে, কারণ সবসময় তো আর ভালো ভিডিও দেওয়া যায় না। দেখেন এই যে সুরকি রেখে দিয়েছে, বাড়ির সুরকি এখানে রেখে দিয়েছে, ইট রেখে দিয়েছে, গাড়ি, ট্রাক, বাস যা আছে, রাস্তায় একটু ফাঁক পেলেই সব রাস্তার উপরে, কোনো কিছু আর বাদ নেই। মনে হয় যে পরিবার নিয়েও যদি রাস্তায় থাকা যেত তাহলে একটা ব্যবস্থা হইতো, রাস্তার উপরেই বসছেন হান্ডি পাতিল নিয়ে রান্না বান্নার জন্য। তো এইগুলা দেখার আমরা দেখি বা কী লাভ, নিজে যদি সচেতন না হয়, তাহলে তো মানুষ সচেতন না হলে এলাকার, দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত সভ্য না হবে ততক্ষণ পর্যন্ত সরকারও সভ্য হবে না। এককভাবে তার মানুষকে সচেতন করা কতটুকুই বা তার অধিকার সুযোগ রয়েছে, কতজনকেই বা সে সংশোধনের জন্য ডেকে আনবে এবং সংশোধনের চেষ্টা করবে। তো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি, নিজেদেরকে পরিবর্তন না করি, পরিবর্ধন না করি, তাহলে এই দেশটা কীভাবে পরিবর্তন হবে। দেখেন এই সামনে একটা অবস্থা আমি আপনাদেরকে দেখাবো, যে মাছের চাষ করতেছে, এইরকম অবস্থাতে সামনের দিকে এইভাবে থাকে, তাহলে দেশটা এই দেখেন নোংরা, এই দেখেন যত ভাঙ্গারি আছে সব ভাঙ্গারি এখানে। তারপর তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা রাস্তার উপর কিছুই রাখে না। দেখেন রাস্তার সাইডেই কিন্তু রাখছে, রাস্তার মধ্যে কিন্তু কিছুই তেমন একটা রাখে না, একটু যদি এসে থাকে আর কি 1-2 হাত, তাও কিন্তু না। দেখেন রাস্তা একদম কিছুই নেই, রাস্তা একটা একদম ফাঁকা। কিন্তু আপনার পিছনে যে আমি দেখালাম ইটবালু সিমেন্ট, তারা কিন্তু রাস্তার উপরে পুরোটা প্রায় 50% অংশই কিন্তু তারা দখল করে রেখেছে, 40 থেকে 50% অংশ।
তো এই রাস্তাটা আমি অ্যাট ফার্স্ট আমি ব্লগ বানাচ্ছি আজকেই, আমি এর আগে কখনো ব্লগ বানাইনি। সামনে একটা সবজির দোকানদার দেখা যাচ্ছে, মনে হয় সবজি, দেখেন এই খরা রৌদ্রের মধ্যে যদি মানুষ এইভাবে সবজি বিক্রি করে, মানুষটা কতই না কষ্ট করতেছে। তো দেখি আমরা একটু যে সবজি বিক্রেতা কীভাবে তার সবজি বিক্রি করতেছে এবং সবজির দাম দর। আমি কিন্তু অনেকদিন যাবত সবজির দাম দরটা দিচ্ছি না, তো দেখা যাক উনি কীভাবে সবজি বিক্রি করতেছে, তার দাম দর কী। এগুলো কি ভাই? লাল শাক ভাই, লইতে ফুটে এদিকে অবশ্য গাছ দিছে। হ্যাঁ, লাল শাক। লাল শাক কত করে আটা? 25 20 টাকা নিতে হবে ভাই, 2টা 40 টাকা। হ্যাঁ, 20 টাকা মতো। নরম না শক্ত? হ্যাঁ, আচ্ছা একটা আটা দেন তো, একটা আটা দেন। আর মূলা কত করে? মূলা তো এখন সিজন না, কই ফেললেন মূলা? মূলা বগুড়ার মূলা সিজন হয়ে যাচ্ছে, খালি সিজন লাগছে। হ্যাঁ, মূলা খালি সিজন লাগছে। সিজন লাগছে। আমার ভালো দিকা দেন, কিন্তু নষ্ট দিছেন, ভালো দিকা দেন। এই যে আমি আপনাদের এই যে মহিলা, এই যে মূলা দেখছো ময়লা, মাটির মহিলা আমার এখানে রেকর্ড হইতেছে কিন্তু। হ্যাঁ, ওজনে কম দেন নাকি? ওজনে কম হইলে আপনি আপনার শরীর থেকে তো রস পড়তেছে, এটা চালাই আর এটা ইঞ্জিন রিস্কা না? ও পায়ের রিস্কা। আবার ব্যস্ত চলে আসবেন। এই পলিথিন কি টেকসই হবে? মুখি কত করে? কম নাই? এটা কি আছে ভিতরে? কাকে দিছেন? আচ্ছা, ধন্যবাদ পাতা দিয়েন তো আমাকে 10 টাকার। মুখি তো সিদ্ধ হইব না মনে হয়। হ্যাঁ, এগুলো তো ছোট ছোট। না না, এগুলো তো চলতে কষ্ট। না না, বেশি ছোট দিয়ে না, মাঝারি টাকা। আপনার দেশের বাড়ি কই? কিশোরগঞ্জ থেকে এখানে আসছেন? শহর। এগুলা করে কত টাকা থাকে দৈনিক? 2000 টাকা থাকেনি দৈনিক? না, 2000 টাকা 700-800 700-800। আপনার তো মনে হয় ডেলি কাম করলে 500 টাকা দেয়। দৌ বাচ্চা এদিকে থাকে? জি, তো কাজ করলে অন্য দিনে কাম করা লাগে, আর এমনি তো নিজের দিন গেলে গেলাম, না গেলে নাই। এইখানে দাঁড়াইছেন কেন? কিনছে বাইরে দিলাম মাল দিয়ে, আর ওই সামনে আপনি ডবল দেওয়া করবে। মোটর সাইকেলে থাকবো না, যাইতে যেতে রাস্তা করে দেবো। দেন, ওই চলবো। ওইটা লাল শাকটার ভিতরে দিয়ে দেন। কয় টাকা হয়েছে? বাইরে 40, 80, আর হলো 20, 100, 120 টাকাতে লাগবে। তুমি একটা 20 টাকা দিচ্ছি, এগুলো তো দাম বেশি ভাই। আপনি ছোলা নিলে আপনি প্লেন বা কিনা দাম। আর ব্যাগ লাগলে নিন, সমস্যা নেই। না, চলবো। টাকা দেন। 220 আসেনি? গরম বেশি? বাড়ি বাড়ি গিয়ে অর্ধেক পিচ্ছা লাগে। আমি গরমের লাগে ভিতরে যাই। গরমের জন্য ভিতরে যাচ্ছেন না? গরমের ভিতরে গেলে আচ্ছা, ঠিক আছে ভাই। তো এই লোকটা আমার ভাইজান, সবজি কিনলাম ওনার কাছ থেকে, উনি হাই হ্যালো দিলেন। উনি আমাদের ভিডিওতে একটা হাত নাড়া দিয়ে একটা শুভেচ্ছা জানালেন সবাইকে, যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকেও শুভেচ্ছা জানালেন যে আমার পেজটাকে আপনারা ফলো করে সঙ্গে থাকবেন প্লিজ। আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আমাদের নতুন পেজ, আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন, আগ্রহ দেন, আমাদেরকে যদি ভালোবাসা দেন, অবশ্যই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করবো সবসময়। দেখেন, দেখেন অবস্থা দেখেন, আমার গায়ের উপরে উঠে দেবো। দেখেন দেখছেন,
এত দামি একটা বাজারও একটা অশিক্ষিত ড্রাইভার এখানে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি মানুষ যত শিক্ষিত হয় তত ভদ্র হয়, নম্র হয় এবং সুশৃঙ্খল হয় এবং বিনয়ী হয়। কিন্তু যত শিক্ষিত হয় মানুষ যে অভদ্র হয়, এটার একটা বিশেষ পরিচয় থাকে বাংলাদেশের মধ্যে। কারণ এই দেশেই একমাত্র আছে যে দেশে মানুষ সবচেয়ে বেশি অভদ্র। তো জাপানে একটা বিষয় না জানি চীনে একটা বিষয় আমি দেখেছিলাম, খেলার মাঠ তারা হেরা যাওয়ার পরেও তারা মাঠের মানুষ যে রয়েছে, মানুষগুলি যে খাবারের বিষয়গুলো রেখেছে এবং চিপস বা বিভিন্ন ময়লা যে জিনিসগুলো রেখে ফেলেছিল, এই সবগুলা জিনিস তারা কি করেছে, আবার তারা এগুলিকে পরিষ্কার করে এইখান থেকে তারপর স্থান ত্যাগ করেছে। এটা একটা বিশাল বড় নিদর্শন রেখে গেছে যে মানুষ যে সভ্য, চায়না এবং জাপানের মানুষ যে সভ্য, সেই জিনিসটা একটা বিশাল পরিচয় বা নির্দেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে। আর এই যে বাম দিকে দেখতেছেন কয়লার মতো, এই যে দেখেন কিভাবে মানে ধোঁয়া উঠতেছে, কালো ধোঁয়া উঠতেছে, এগুলো দেখার মতো মনে পৃথিবীতে কেউ নেই। এই বাংলার বুকে যা মন চায় তা করবেন, যখন মন চায় তখন করবেন। এই রোদ্রের মধ্যে উনি রড টাইনা নিয়ে যেতেছে চাইপা, আমার খুব খারাপ লাগতেছে। তারপর আমি নিয়ে যেতে পারতাম কিন্তু নিয়ে গেলাম না, কারণ হচ্ছে ওনাকে নেওয়ার কোনো সুযোগ আমার নেই। কারণ হচ্ছে অনেকটা পথ, আর পায়ে নিয়ে যাওয়া, ঠেলে নিয়ে যাওয়া, যদি পুল হতো, ব্রিজ হতো, আমি ওনাকে নিয়ে যেতাম। কিন্তু এইরকম পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো পরিশেষ যেটা আমাদের এই যে রাস্তাগুলি, আমি এই রাস্তাটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, বানানোর পরে রাস্তার কাজটা হয়েছিল। এখন দেখেন অবস্থা দেখেন, মানে 2 ইঞ্চিটা ডালাই দিতে দেয় না, 2 ইঞ্চি পর্যন্ত ডালাই দেন। তো এই জায়গাটা আপনার ভালো থাকবে কিভাবে? একটা জিনিস তো বুঝতে হবে যে এই জায়গাটাতে চাপ আসে বেশি, পাশে ডাম্পিং, আমার বাম দিকে ডাম্পিংয়ের মধ্যে ময়লা আবর্জনা ফেলে প্রতিদিন গাড়ি আসা যাওয়া করে, বিভিন্ন বড় বড় লোড গাড়ি আসা যাওয়া করে, যার কারণে এই রাস্তাগুলি সহজে নষ্ট হয়ে যায়। তো শুধু এই রাস্তাটা বলবো না, আমি পুরোটা রাস্তায় দেখেন জায়গায় জায়গায় বড় বড় গর্ত। আমি রাত্রে যখন চলাচল করি তখন দেখলাম অনেক বড় বড় গাড়ি দেখলাম এখানে নষ্ট হয়ে, এবং যারা দূরপাল্লার বিভিন্ন জেলা থেকে আগমন করেন তারা তো আর জানে না কোথায় কোথায় গর্ত, হুট করে এখানে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাত্রে একটা বিড়ম্বনার শিকার হয়ে যায়, এবং রাত বিরাত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে এখানে পড়ে থাকে, এবং বিভিন্ন সিএনজি পর্যন্ত বিভিন্ন জায়গার সময় হঠাৎ করে এসে এখানে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে। এই যে আমার ডান দিকে দেখতেছেন রাস্তা একদম ভাঙা, তো জায়গায় জায়গায় ভাঙা। এটা এখন মানুষ দৌড় দিচ্ছে বৃষ্টির, মানে একটা জিনিস কি, ওটা অনেক একটা দোকানে আমি ওই যে ইলেকট্রনিক জিনিস কিনতে গিয়েছিলাম, তো টিভি কিনতে গেলাম, উনি আমাকে বললো যে ইলেকট্রনিক জিনিস তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমি যতটুকু জানি, যদি এলজি, বাটারফ্লাই, তারপরে আপনার এই যে ফিলিপস, এইগুলা জিনিস যখন আমরা ছোটবেলা যখন কিনতাম দেখতাম 20 বছর 25 বছর পর্যন্ত চলতো। কিন্তু এখন মানুষ কত বড় অসভ্য হয়েছে দেখেন, মানে কেনার আগেই বলে এগুলো ইলেকট্রনিক জিনিস, এগুলোর কোনো গ্যারান্টি নেই। অথচ আমার বাসায় কিন্তু আমি লাইট লাগিয়েছি প্রায় 12 বছর আগে, ফিলিপস ট্রান্সটেক, একটা ছোটো ছোটো লাইটের দাম 320 টাকা, 220 টাকা, 500-1200 টাকা এক একটা লাইট। তো আমি লাইটগুলো লাগিয়ে যথেষ্ট উপকার পেয়েছি, যে লাইটগুলি আপনার অনেক দিন গেলেও সহসা নষ্ট হয় না। তো ভালো জিনিসের একটা গুণাগুণ থাকে, এবং এটা বলতে নেই, জাপানি গাড়ি, জাপানি জিনিসপত্র তার গুণগত মান খুব ভালো, এটা সবাই জানে। তো কিন্তু মানুষ দেখেন কত বড় অসভ্য, বিক্রি করবে বাজে জিনিস, আবার বলবে কি যে বা ইলেকট্রনিক জিনিসের তো কোনো মানে গ্যারান্টি ওয়ারেন্টি নেই, যে কোনো সময় নষ্ট হতে পারে। তো একটা কথা বলতো গ্রামের মানুষরা আগে, মুরব্বিরাদের, যেই জাতের বীজ সেই জাতের ফল। তো আপনি যেখান থেকে মাল ক্রয় করবেন সেই জাতের মালই তো আপনার ইম্পোর্ট হবে, হচ্ছে ভালো মাল আর পাবেন কোথায়? এই যে দেখেন সামনে যাওয়ার সময় দেখেন অবস্থা দেখেন, তো যাওয়ার সময় দেখেন বড় বড় গর্ত, এই গর্তগুলি কিন্তু খুবই খারাপ। এই যে গর্তগুলি হঠাৎ করে দিনের বেলা আপনি দেখতে পাবেন, কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা কিন্তু আপনি দেখতে পাবেন না, আপনার জন্য একটা মানে বিরাট ধরনের একটা প্রবলেম সৃষ্টি হবে, এবং অ্যাক্সিডেন্ট মাস্ট বি আপনি হবে। তো সিলেটের কিছু কিছু স্থান আছে আল্লাহর প্রকৃতির ছায়া ছোঁয়ায় খুব সুন্দরভাবে আছে, যেমন এই যে একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটা প্রকৃতির একটা খুব সুন্দর একটা রাস্তা। তো এইগুলোও ধ্বংস করে দিচ্ছে দিন দিন। আমি পিছনে যে ফেলে আসলাম, যে রাস্তাটা দিয়ে এসেছি, 2 পাশে কিন্তু প্রচুর গাছ ছিল, গাছগুলোকে কেটে সাবার করে দিয়েছে। তো গাছ কাটুক, যদি রাস্তার প্রয়োজনে গাছ কাটা লাগে কাটবে, আবার রাস্তা শেষ করার পরে আবার এই গাছগুলিকে লাগিয়ে দেওয়াটা আমি মনে করি সবচেয়ে উত্তম। কিন্তু এইটা তো করা হয় না, রাস্তায় গাছ লাগানো হয় না, কিন্তু রাস্তার গাছ না লাগিয়ে রাস্তার গাছগুলো যে কাটা হয়েছে আবার ফিরতি লাগানো হয় না। তো আমি সর্বশেষ সব দিকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের কষ্টের ফল আপনারাই হচ্ছে সবচেয়ে বড়, কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট করলে, আপনাদের সাপোর্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য।
এই শুভকামনাই আমরা সবসময় করে থাকি আপনাদের কাছে। এবং আমরা যে ভিডিওগুলি বানাই, ভিডিওগুলি কিন্তু অনেকটা শ্রম দিই, কষ্ট করি আপনাদের জন্যই। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই আশায় আমরা সবসময় এই ভিডিওগুলি কষ্ট করি হলেও আমরা চেষ্টা করি ভিডিওগুলি করার জন্য। তো তারপরেও আমরা যতটুকু পারি ততটুকুই আপনাদের উপহার দিই। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের ভালোবাসা, ছায়ায়, আপনাদের মায়ায় আমরা আছি। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আর যদি ঘুরতে মন চায় সিলেটে, এত সুন্দর একটা প্লেস, যদি ঘুরতে না আসেন তাহলে কীভাবে হয় বলেন তো? সিলেটের প্রত্যেকটা স্থানেই প্রকৃতির ছোঁয়া লেগে আছে এবং এগুলো কিন্তু আমরা মানুষ নামের অমানুষগুলি দিন দিন ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এটা ঠিক না। সিলেট একটা খুব সুন্দর একটা জায়গা, প্রত্যেকটা স্থানেই প্রকৃতির মায়া, ছায়া এবং সৌন্দর্য অবিরাম রয়ে আছে এবং এগুলাকেই পুঁজি করে অনেকে কিন্তু আপনার ট্রাভেলিং, তারপরে বিজনেস করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সুন্দর সুন্দর ইকো পার্ক তৈরি করতেছে। আসলে আমরা যেই স্থানগুলিকে সুন্দরে বলতেছি, আর্টিফিশিয়াল সুন্দর হচ্ছে, প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যটার আর কোনো বিকল্প হয় না। তো আমরা সবসময় আশা করব আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। আমরা আপনাদের ভালোবাসায় আমরা এতটুকু এসেছি, আরও এগিয়ে যেতে চাই। তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নেব। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ফলো করে রাখবেন পেজটাকে এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেতে পারেন। কারণ আমাদের এই উপার্জিত অর্থ আমরা সাধারণ, অসহায় এবং তৃণমূল মানুষদের জন্যই কাজ করে থাকি মূলত, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা আমাদেরকে এই সৎ কাজে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভকামনা রইল, সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।